তো এই হচ্ছে গিয়ার বক্সের মডিউল। এই জায়গাতে গিয়ার বক্স। তো এই গিয়ার বক্সটা নামাবো। এই গিয়ার বক্সের মধ্যেই ফল্ট, মানে ক্লাচ ডিস্কটা খাইয়া গেছে। তো আজকের এই কাজটা দেখো কিভাবে করা হয়। গিয়ার বক্সটা প্রথমে ডাউন দেব, ডাউন দিয়ে ক্লাচ ডিস্কটা খুলে নতুন ক্লাচ ডিস্কের সেট, ক্লাচ ডিস্ক, প্রেসার প্লেট সব কিছু নতুন লাগিয়ে দেখব গাড়িটা অ্যাকুরেট পিক আপ দেয় কিনা। তো এই হলো গিয়ার বক্স, যা পুরোটা BS6-এর গিয়ার বক্স। সেন্সারের প্রচুর সেন্সার থাকে এটার মধ্যে। প্লাস একটা গিয়ার বক্স নামাতে গেলে যে যে জিনিসগুলি খোলার প্রয়োজন সবগুলোই খুলতে হয়, একের পর এক সব কিছু খোলার প্রয়োজন পড়ে, না হলে গিয়ার বক্সটা নামবে না। তাই এই যে গিয়ার বক্সটা আছে এইটা টোটালি BS6-এর গিয়ার বক্স। তো এই BS6-এর গিয়ার বক্সটা খুলতে গেলে তার প্রচুর জিনিস থাকে সাইটে, সব কিছুই খোলা প্রয়োজন হয়, না হইলে গিয়ার বক্সটা নামবে না। তো চলো একের পর এক খুলে গিয়ার বক্সটা নামিয়ে দেখি আসলে প্রবলেমটা কি। ক্লাচ এই হলো গিয়ার বক্স। তো স্টেজ থেকে ডাউন দিয়ে দিয়েছি গিয়ার বক্সটা। তো এই হলো পুরনো ক্লাচ ডিস্কের সেট, যা খোলা চলছে। তো গিয়ার বক্সটা নামিয়ে প্রেসার প্লেটের সাইড দিয়ে দেখা যায় যে ক্লাচ ডিস্কটা কতটুকু খেয়ে গেছে, সব কিছুই দেখা যায়। তো যতটুকু দেখা যায় ততটুকুই বোঝা গিয়েছে যে প্রেসার প্লেটটাও প্রায় অনেক ডাউন হয়ে গেছে। তো খুলে সেটা দেখি যে কতটুকু ডাউন হয়ে গেছে না গেছে। তো এই প্রথম খোলা হয়েছে গাড়ি থেকে। তো ফ্লাইওয়েলটার মধ্যেও কিছু হিটের দাগ পড়েছে। তো এটা সিরিজ পেপার দিয়ে একটু ঘষে দিলেই হয়ে যাবে। তো ঘষে সে ক্লিন করে অনেক দাগ পড়েছে। আর এই হলো নতুন সেট, ক্লাচ ডিস্কের সেট, প্রেসার প্লেট, ক্লাচ ডিস্ক বেশ প্রায় বড়। তো এগুলো লাগানো হবে।
ক্লাস ডিস্কের সেট পুরো লাগানো কমপ্লিট, লাগিয়ে তারপর গিয়ার বক্সটা উঠিয়ে নিলাম। আর গিয়ার বক্সটা উঠিয়ে গিয়ার বক্সের মধ্যে যে একুরেট A to Z যতগুলো নাট বোল্ট আছে সবগুলোই লাগানোর কাজ চলছে। হাউজিংয়ের রানিং বোল্ট, সেলফ স্টার্টারের বোল্ট, গিয়ার লিভারের বোল্ট, তারপরে গিয়ার বক্সের দুই সাইডে যে দুই মাউন্টেন থাকে, দুই মাউন্টেনের বোল্ট, শেপ টেপ সব লাগিয়ে নিয়ে তারপর সেন্সারটা লাগাবো। সেন্সারগুলো লাগিয়ে তারপরে দেখব গাড়িটা স্টার্ট দিয়ে যে কতটুক গাড়িটা পিক আপ দেয় বা কি না দেয় সব কিছুই দেখব। তো আশা করি কাজটা পুরোটাই সাকসেসফুল হবে, কারণ আমরা প্রথমেই খুলে দেখি যে ক্লাস ডিস্কের যে সেট আছে তার কন্ডিশনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো দেখি নতুন সেটটা তো লাগিয়ে নিয়েছি, তো নতুন সেটটা লাগিয়ে এখন পুরো কাজ কমপ্লিট। তো এখন গাড়ির মধ্যে দুটো শেফট বাকি আছে, এক হাইড্রোলিকের শেফট, হাইড্রোলিকের বডি ট্রিপিং করতে সাহায্য করে, এই শেফটটা লাগানো চলছে। তো এই শেফটটা লাগিয়ে মেইন যে শেফটটা আছে গিয়ার বক্স টু ডিফারেন্সিয়াল কানেকশনের শেফট, ওই মেইন শেফটটাও লাগাবো। লাগিয়ে তারপর ব্যাটারি কানেকশন দিয়ে স্টার্ট করে দেখব, স্টার্ট করে গাড়িটার পিক আপ কতটুকু দেয় বা না দেয়, ক্লাস কতটুকু হয় কি না হয়। তারপর গাড়ি টায়াল দেব, টায়াল দিয়ে তারপর তার মধ্যে লোড দেবো, গাড়ি লোড দিয়ে সেরে দেখবো 1 নম্বর আর ব্যাক গিয়ারে গাড়িটা কতটুকু পিক আপ দেয়। তো 1 নম্বর আর ব্যাক গিয়ারে যদি ফুল পিক আপ দিতে পারে তবে কাজটা পুরোপুরি সম্পূর্ণ। তো দেখো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।